আজ আপনাদের বরিশাল এবং রংপুরের ঐতিহাসিক দুইটি টাউন হল ঘুরিয়ে দেখাবো। প্রথমে দেখাবো বরিশাল টাউন হল। চলুন ঘুরে আসি বরিশাল থেকে। দেখছেন বরিশাল অশ্বিনী কুমার টাউন হল। এর নির্দিষ্ট কিছু ইতিহাস রয়েছে, আমরা সেটা জানব। বিভিন্ন ইতিহাস এই অশ্বিনী কুমার টাউন হলের সাথে জড়িত রয়েছে। আজ সেই টাউন হল বা অশ্বিনী কুমার টাউন হল বিভিন্ন অংশ আপনাদের দেখাবো। অশ্বিনী কুমার টাউন হল হল বরিশাল তথা দক্ষিণবঙ্গের শিক্ষা সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র। বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রোডে এটি অবস্থিত। শুরু থেকে এখানে বিভিন্ন ধরনের সভা, সেমিনার, নাটক, মেলা ও মৌসুমী অনুষ্ঠানের আয়োজন করা হতো। আপনারা সেই অশ্বিনী কুমার টাউন হলের বিভিন্ন অংশ দেখছেন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বলে বরিশালবাসীদের নিকট এটি টাউন হল নামেই বেশি পরিচিত। বরিশালের উন্নয়নের জন্য যিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন, ইতিহাসের সে অবিসংবাদিত নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অশ্বিনী কুমার স্মরণে হলটির নামকরণ করা হয়। হলটি প্রতিষ্ঠার পেছনে একটি ঐতিহাসিক ঘটনা আছে। 1906 সালে রাজা বাহাদুরের হাভেলিতে মিছিলের উপর পুলিশ হামলা চালায়। এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য অশ্বিনী কুমার দত্ত একটি হল নির্মাণের প্রস্তাব করেন। 1920 সালে অশ্বিনী কুমারকে সভাপতি ও শরৎচন্দ্র গুহকে সম্পাদক করে হল নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয় এবং ওই বছরেই 15 অক্টোবর রাজা বাহাদুরের হাভেলির মালিকদের নিকট থেকে জমি ক্রয় করা হয়। পরের বছর আগস্ট মাসে হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1930 সালে। মাঝখানে অশ্বিনী কুমার অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কলকাতায় নেওয়া হয় এবং সেখানেই 1923 সালের 7 নভেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অনুষ্ঠিত এক শোকসভায় সর্বসম্মতিক্রমে নির্মাণাধীন হলের নামকরণ করা হয় অশ্বিনী কুমার টাউন হল। জমি ক্রয় থেকে শুরু করে নির্মাণ ব্যয় হয়েছিল মোট 40,000 টাকা। এই অর্থের যোগান এসেছিল অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন এবং 1921 সালের প্রাদেশিক সম্মেলনের জন্য সংগৃহীত তহবিল থেকে, যাদের সার্বক্ষণিক প্রচেষ্টায় হলের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। তাদের মধ্যে শরৎচন্দ্র গুহ, অ্যাডভোকেট বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়, দুর্গামোহন সেন, ইঞ্জিনিয়ার জ্যোতিষচন্দ্র লাহিড়ী, ওয়াহেদ রাজা চৌধুরী, হাশেম আলী খান, বাদশাহ মিয়া চৌধুরী, ইসলাম খান চৌধুরী প্রমুখের নাম উল্লেখযোগ্য। একজন আদর্শ সমাজ সংস্কারক হিসেবে শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের উদ্দেশ্য বরিশালে এরকম একটি হল নির্মাণের প্রয়োজনীয়তা অশ্বিনী কুমার দত্তই প্রথম অনুভব করেছিলেন। তার আদর্শ ছিল সত্য, প্রেম ও পবিত্রতা। বরিশালবাসীরা তার এই আদর্শের উপর ভিত্তি করে হলটির কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় সংস্কৃতি বিকাশে ও নানা বিনোদনের চাহিদা মেটাতে হলটি দক্ষিণবঙ্গে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শক, আজ এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো লোকেশনে। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক জায়গা এবং দেশের বিভিন্ন বিখ্যাত স্থান এক্সপ্লোর বিউটি বাংলাদেশ তার ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করে। দেশি বিদেশি পর্যটক যাতে বা আমাদের পর্যটন খাতে বা পর্যটন শিল্পে অবদান রাখতে পারে, সেই লক্ষ্যকে মাথায় রেখে ভিডিওগুলো ধারণ করে এবং আপনাদের সামনে তুলে ধরে। Rangpur Town Hall is a city hall situated at the heart of the city of Rangpur, Bangladesh. It was built in 1896 as a theatre by the historical Rangpur Natto Samaj
It is one of the oldest of its kind in Bangladesh. It has a glorious history in the whole timeline of civic society in Rangpur. It is one of the best known landmarks of the city as well. The plan to establish a theatre in Rangpur was first propagated by the RDA in 1885. Later on, in 1891, a piece of land was donated at the heart of the city by the then landlord of Kakina, and the official initiatives were taken instantly in 1896. The pitch of land was handed over to the RDA by the Secretary of State for India. The first play organized where was the play Shormista by Michael Madhusudan Dotto. The first play organized here was the Kulin Sharbosho by Ramnarayan Torkorotno. This town hall campus also has one of the oldest libraries in the entire Indian subcontinent, the Rangpur Public Library. This campus also was home to the first ever branch by Bangio Sahitya Parishad outside of Kolkata, the then capital of British India named Rangpur Sahitya Parishad. This campus also has one of the earliest and unique Shahid Minars in Bangladesh, commemorating the sacrifice of people murdered during the language movement on the streets of Rangpur in 1952. This town hall was used as a concentration camp and torture cell for by the Pakistan Army against the resisting Bengali freedom fighters and innocent mass of Rangpur in 1971. Now the whole campus contains two of the Rangpur premium libraries, the public library and the district library, the Shahid Minar and the regional Shilpakala Academy of Rangpur. The current building was built in 1933. Rangpur is called the city of joy. Rangpur is one of the oldest cities of Bengal. The traditional inclination towards cultural prosperity helped Rangpur to grow at its own fashion in it. This campus played a pivotal role. Now it is the hub